তো আমাকে আমার ফ্ল্যাটের লোকেরা বলে আমাদের সবার ঘরে কিছু না কিছু প্রোটেকশন আছে, তাদের ঘরে কারণ সবার হয়তো কিছু না কিছু প্রোটেকশন তারা রেখে দিয়েছে, সরকারি মতে হোক যেভাবে হোক। আমাকে বলে তোমরা তো মা মেয়ে একা থাকো, তোমার কি কোনো প্রোটেকশন আছে, নয়তো আমাদের ডেকো। আমি বললাম আপনাদের প্রোটেকশন কি আছে আমি জানি না, আমার জীবনে পুরুষোত্তম আছে, যার জীবনে তিনি আছেন তার ওই প্রোটেকশনের পরে আর কোনো প্রোটেকশন লাগে না। তাই আমি প্রত্যেকটা দিন যখন শুই বলি ঠাকুর আছেন। সবাইকে যখন দেখি কোনো কিছু লাগবে বরের কাছে বায়না করে, এটা দাও না গো, এই শোনো ওটা আমার কাছে চেয়েছে, এটা কিন্তু তুমি দিয়ে দিও। আমি ঠাকুরের কাছে গিয়ে বলি তুমি আমার পিতা, তুমি আমার বর, তুমি আমার সন্তান, আমার জীবনে তুমি ছাড়া কিন্তু কেউ নেই। খুব ভালো যে আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই, কারণ আমার ঠাকুর আছেন। আমরা যখনই কারোর ওপর ডিপেন্ডেন্ট হই, তারপর যখন সেই হাতটা আমাদের জীবন থেকে সরে যায় তখন কিন্তু আমরা বড় অসহায় হয়ে পড়ি। তাই আমার প্রথম থেকেই জানি তিনি আমার জীবনের আছেন। তাই বোধহয় আমি জীবনে যেদিন প্রথম দেওঘরে পা রেখেছিলাম, আজ থেকে প্রায় 29 বছর আগে আচার্যদেব আমাকে ডেকেই এই কথাটা বলে দিয়েছিলেন, আপনি শুধু ঠাকুরের জন্যই পৃথিবীতে এসেছেন, তার কাজ করবেন, তাকে নিয়ে থাকবেন। তার এই সেই দিনের বলাটা কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি যে তিনি কেন বলেছেন। তাই আমার জীবনে কখনো কোনো দিনও কেউ আমাকে কিন্তু দেখে না যে আমি একলা বলে, যেরকম থাকতাম সেরকমভাবেই থাকি, কারণ আমার হারানোর তো কিছু হয়নি, আমার ঠাকুর আছেন। এই যে আমরা ভাবি আমার বর আমার জীবনের সব, আমার সন্তান আমার জীবনের সব, আমার স্ত্রী আমার জীবনের সব, আপনারা শিললেনে কিছুদিন আগে একটা ঘটনা পড়েছেন এবং টিভিতে দেখেছেন বোধহয়, তাই আমি বলি সেটা হচ্ছে খুব মস্ত ধনী পরিবার,